না, জানতো না, আমরা একেবারেই জানি না। কিছুক্ষণ আগে জেনেছি, আধা ঘন্টা আগে। বাণিজ্য মন্ত্রণালয়ের কনসার্ন ছাড়া আসলে তেলের দাম বাড়ায় কোম্পানিগুলো, নট অনলি ফ্রেশ, আরো তো অনেকগুলি কোম্পানি আছে। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। আমি তো বললাম আপনাকে যে আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করব। এটার কোনো আইনগত ভিত্তি নাই, যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নাই। ওনারা যদি আপনারা দেখেছেন গতকাল আমরা পারচেস কমিটিতে টিসিবিতে আমরা কত হাজার টন তেল কিনলাম? না, 1 কোটি সয়াবিন 50 লক্ষ লিটার এবং রাইস ব্র্যান 1 কোটি। সেটা ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে মানে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকেই 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমি তো আপনাকে এক কথা রিপিট করছেন কেন? Why are you repeating the same question? নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিশ্চয়ই আছে। আমি তো বললাম আপনাকে, আপনারা কতক্ষণ আগে জেনেছেন? আমি আধা ঘন্টা আগে জেনেছি। আপনি রাতে জেনেছেন, আমি আধা ঘন্টা আগে জেনেছি। একটু ব্যবসায়ীদেরকে প্রশ্ন করেন। আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। আপনি কি দেখেননি পদক্ষেপ আমাদের? বাজারে যে দাম বাড়িয়েছিল এবং যেটার সাথে আমরা একমত পোষণ করি নেই, দাম তো বাড়েনি। একটা বিষয় যদি হয়, যারা যেহেতু আইন যদি লঙ্ঘন করে থাকে, আপনারা কয়েকদিন স্টেপ নিলেন, দাম কমিয়ে ফেললো, সেটা না, যদি শাস্তিযোগ্য কোনো অপরাধ করে আপনারা সে দৃশ্যমান কিছু ব্যবস্থা নেবেন কিনা, নাকি? নিশ্চিতভাবেই, কেন নিব না? আমাদের আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো প্রিপারেশন আছে। গতবারের ন্যায় আমরাও যেখানে যেখানে রাজস্বের ব্যাপারেও কর্মকাণ্ড করতে হবে, সরবরাহ ব্যবস্থার ব্যাপারে আমরা দেখেছি আমদানি পর্যায়ে যে ধরনের ঋণপত্র খোলা প্রয়োজন, যা গতবার খোলা হয়েছে তার থেকেও আমরা অধিক দেখতে পাচ্ছি। সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন থাকবে না।